পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীগুলিতে 7 জন ইসরায়েলি নিহত হয়েছে। ঘটনাটিকে ইসরায়েলের উপরে ভয়ঙ্কর আঘাত এবং ফিলিস্তিনিদের পক্ষে প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার 9 ফিলিস্তিনি শহীদ হওয়ার একদিন পর ইহুদিদের সিনাগগে এই হামলা চালানো হয়। তবে হামলাকারী ফিলিস্তিনিকেও হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা। গাজাভিত্তিক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই ঘটনাকে স্বাগত জানিয়ে বলেছে, জেনিনে দখলদার সেনাদের সাম্প্রতিক হামলার পাশাপাশি দখলদার ইসরায়েলের ধারাবাহিক অপরাধযজ্ঞের জবাব দিতে এই হামলা চালানো হয়েছে। এছাড়াও গাজাভিত্তিক অপর প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদও পূর্ব জেরুজালেমের আল কুদসে একটি সিনাগগে চালানো প্রতিশোধমূলক হামলাকে স্বাগত জানিয়েছে। ইহুদিদের যে সিনাগগে হামলা চালানো হয়েছে সেটি পূর্ব জেরুজালেমের ইয়াকুব নবী নামক স্থানে অবস্থিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই এলাকাটি ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পেলেও নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে আছে ইসরায়েল। তারাত শহরের নেভ ইয়াফকভে একটি উপাসনালয়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। জেরুজালেমের আল কুদসের এই অংশটি 1967 সালে দখল করে ইসরায়েল। জাতিসংঘ 1967 সালে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে কখনো ইসরায়েলি মালিকানা স্বীকৃতি দেয়নি। গোটা পূর্ব জেরুজালেমের আল কুদসকে ফিলিস্তিনি ভূখণ্ড বলে মনে করে জাতিসংঘ। ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানায় এই হামলায় ঘটনাস্থলে 5 জন ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়াও আরও 5 জন আহত হয়েছেন। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এর মধ্যে একজন 70 বছর বয়সী নারীও রয়েছেন। ইসরায়েলি পুলিশ একে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। পুলিশ জানায় প্রায় 8টার দিকে একটি গাড়িতে করে আসে বন্দুকধারীরা। এরপর উপাসনালয় লক্ষ্য করে গুলি চালায়। ওই বন্দুকধারীও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 10 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ওই এলাকায় প্রায় 2 দশকের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল। তবে ওই হামলার সাথে গতকালের হামলার যোগসূত্র দেখিয়েছে গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাশেম। তিনি রয়টার্সকে বলেন, শুক্রবারের এই হামলা ছিল ইসরায়েলি দখলদারদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া। কারণ এর আগে দখলদাররা জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায়। এছাড়াও নিরীহ ফিলিস্তিনিদের উপরে হামলার পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকা থেকে রকেট ছুড়েছেন ফিলিস্তিনিরা। আয়রন ডোমের সাহায্যে তা প্রতিহত করার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় ইসরায়েল ফিলিস্তিন সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমনিতেই প্রায় প্রতিদিনেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। নেতানিয়াহু আবারও ক্ষমতায় আসার পর থেকেই উত্তেজনা বাড়ছে। এদিকে ফিলিস্তিন ইসরায়েল এমন সংকটের মধ্যেই কয়েকদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন মিশর, ইসরায়েল এবং পশ্চিম তীর সফরে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ব্লিংকেন অংশীদারিত্বের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তার মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রিক সমাধানেরও বিষয়টি রয়েছে। ইসরায়েলের বর্তমান ক্ষমতাসীনরা যে পলিসি গ্রহণ করেছে তাতে পুরো ফিলিস্তিনটাই ইসরায়েলের অংশ বলে দখল করা হবে। অর্থাৎ ফিলিস্তিনদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গিয়েছে। প্রিয় দর্শক, ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।